সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে শিশু খাদিজা। সংসারে আয় রোজগারের মতো কেউ না থাকায় পরিবারে একটু আর্থিক সচ্ছলতা ফেরাতে বাড়ির আঙিনায় শুরু করেন চিপস আর চকলেট বিক্রি। গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার স্কুল ব্যাগ ছাড়াও শিশু খাদিজার কাঁধে সংসারের বোঝা শিরোনামে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদটি প্রকাশ হওয়ার পর দেশ বিদেশের মানুষ সহ সিরাজগঞ্জের সমাজসেবক মানবতার ফেরিওয়ালা খ্যাত মামুন বিশ্বাসেরও নজরে আসে। খাদিজার জন্য সাহায্য চেয়ে একটি মানবিক পোস্টও করেন তিনি। ফেসবুক পোস্টের সূত্র ধরেই আর্থিক সহায়তা আসতে থাকে খাদিজার পরিবারের জন্য। মোট ৮২,৫০০ টাকা সহায়তা আসলে সেই টাকা থেকে শিশু খাদিজা ও তার ছোট বোন সুমিকে বাজারে নিয়ে নতুন জামা কাপড়, খাদিজার মায়ের জন্য একটি সেলাই মেশিন, ৫টি ছাগল, ৪ বস্তা চাল, কাঁচা বাজার, মাছ, মুরগি সহ মোট ৫৭,৫০০ টাকার কেনাকাটা করেন। বাকি ২৫,৫০০ টাকা তুলে দেওয়া হয় খাদিজার মা লাকি খাতুনের হাতে। আমরা গত ২-৩ দিন আগে কালের কণ্ঠের ডিজিটালে একটা নিউজ দেখতে পাই, খাদিজা এবং সুমি তারা চট পেরে দোকান চালাইতো। তাদের বাবা ৪ বছর আগে দুনিয়া থেকে চলে যায়। আমরা এই খবরটা দেখার পর সেখানে আসি, তাদের বিস্তারিত নিয়ে আমাদের ফেসবুকে একটা পোস্ট করি। পোস্ট করার পর দেশ এবং দেশের বাইরে থেকে ৮২,৫০০ টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আজকে ওদের ৫৭,৫০০ টাকার কেনাকাটা এবং নগদ ২৫,০০০ টাকা তুলে দিলাম। এর মধ্যে ৫টা ছাগল আছে, সেলাই মেশিন, ৪ বস্তা চাল সহ ওদের যা যা পোশাক, কসমেটিক, জুতো সব তুলে দিয়েছি। এবং এছাড়া প্রতি মাসে নেদারল্যান্ড প্রবাসী আপু ওদের সংসারের জন্য ২৫০০ টাকা পাঠাবে। তা আসলে কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোন এই টাকাগুলি তাদের দিয়েছে, আমরা সবাই মাত্র স্বেচ্ছাশ্রম দিয়েছি। দিন শেষে আমাদের একটাই তৃপ্তি, আমরা একটা পরিবারের মুখে হাসি ফুটাতে পেরেছি। ইতিম ২ বোন এখন থেকে লেখাপড়াও করতে পারবে, পাশাপাশি তাদের সংসারটাও সচ্ছলভাবে পরিবর্তন হবে আশা করি। মানবতার ফেরিওয়ালা খ্যাত মামুন বিশ্বাসের প্রচেষ্টায় খাদিজার পরিবারে সচ্ছলতা ফেরায় খুশি পরিবারের সদস্য সহ স্থানীয়রা। আমার বাবা মারা গেছে, লেখাপড়া পাশে দোকান চালাতাম, ৫টা ছাগল, ৫টি জামা কাপড়, চাউল। এখন না দোকান চালাবো না, লেখাপড়া শুরু করবো। ৪ বছর আগে আমার স্বামী মারা গেছে, সংসার চালাচ্ছি দুটো চল খুব কষ্টে। ক্লাস 3 পরে একটা শিশুর পরে দুঃখের সাথে দিন কাটার পরে মামুন বিশ্বাস জানতে পারে খুব আমাদের জিনিসপাতি, ছাগল, বাজার সদাই, মাছ, মুরগি, চাউল ডাউল সব, সেলাই মেশিন সব দিছে। আমরা নগদ টাকা ২৫,০০০। আমরা খুব খুশি, এই পেয়ে সন্তুষ্ট। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া এসে এটি ভিডিও করে নিয়ে যান এবং প্রচার করেন। এবং আমরা শুনতে পেলাম যে আর এক আপু প্রতি মাসে এই পরিবারের জন্য ২৫০০ করে টাকা দিবে। তো এই টাকাটা সহ এই যে আজকে যে অনুদান দিল, এই সংসারটি এখন খুব সচ্ছলভাবে চলবে। ধন্যবাদ কালের কণ্ঠ মাল্টিমিডিয়াকে। তিনি যে কোনো পোস্ট করার পর মানবিক একটা আবেদন নিয়ে যখন তার ফেসবুক বন্ধুদের কাছে পোস্ট করে বা আবেদন জানায়, সেটার ফলশ্রুতিতে দেখা যায় ১ থেকে ২ দিনের ভিতরে তিনি একটা টার্গেট করে, যদি সেটা হতে পারে ৮০ থেকে ১ লাখ টাকার একটা টার্গেট নেওয়া হইলে ওই টার্গেটটা পূরণ হয়ে যায় ১ থেকে ২ দিনের ভিতরে। আর এই টার্গেটটা পূরণ হওয়ার পরে তিনি একটা স্বচ্ছতার সাথে একটা হিসাব দেয়। আর এই হিসাব দেওয়ার মাধ্যমেই মানুষের কাছে তার নামে যে একটা বিশ্বাস, ওইটা মানুষের কাছে কিন্তু প্রতিফলিত হয়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেদারল্যান্ডস প্রবাসী প্রতি মাসে খাদিজার পরিবারের জন্য ২৫০০ টাকা পাঠাবে বলে জানা গেছে। সংবাদ প্রকাশের মাধ্যমে খাদিজার পরিবারের এমন ঘুরে দাঁড়ানোতে খুশি স্থানীয়রা। ধন্যবাদ জানাচ্ছেন কালের কণ্ঠ পরিবারকেও। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।